বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়া কেউ স্পর্শ করবে না বা করে না। এর পাশাপাশি আয়াতের পাশাপাশি সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং সিনিয়র বহু সাহাবীর মতামত পাওয়া যায় যে তারা স্পষ্টভাবে বলেছেন কোরআনে কারীমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, এবং এক্ষেত্রে কোনো সাহাবী ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। তাহলে এই কোরআন পাথরে থাকুক, কাগজে থাকুক, চামড়ায় থাকুক বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন, এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই কপি, এটা টাচ করার জন্য কি প্রয়োজন? ওযু প্রয়োজন। এখন কথা হলো, আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই, কোরআনের অ্যাপসগুলো পাই, সেগুলো ওপেন করা, সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি, সেটার জন্য ওযুর প্রয়োজন আছে কিনা? এমনি বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আছেন, আরও অনেক বড় বড় উলামায়ে কেরাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে কারীমের অ্যাপসগুলো আছে, এগুলো টাচ করতে কি লাগবে না? ওযু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে। তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো, আমরা সকলে জানি কোরআনে কারীম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন, কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হয় বা কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য ওযুর কি হয় না? প্রয়োজন হয় না। কথার কথা, একটা বাক্সের ভিতরে কোরআন আছে, তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না? ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না? কারণ সেটার উপরে কি আছে? আবরণ আছে। একটা কোরআনের পৃষ্ঠা আছে, কথার কথা, ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনিভাবে তারা বলেন এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে বা ইত্যাদিতে যে কোরআনে কারীমের অ্যাপসগুলো পাওয়া যায়, সেই কোরআনে কারীমের অ্যাপসগুলোর উপরে সেন্সর গ্লাস আছে না নাই? একটা আবরণ আছে কি না নাই? তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না? টাচ হচ্ছে না, বিধায় এখানে কি নাই? ওযু জরুরি নাই। তাছাড়া যেই মুসহাফ আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন, ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য ওযু করা জরুরি নয়। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।